হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব মান্থ, ইয়ার এবং পার্টি ওয়াইজ রিপোর্ট কিভাবে ব্যালেন্স শিট তৈরি করতে হয়, কিভাবে ডাটা এন্ট্রি করার পরে মান্থ, ইয়ার এবং পার্টি ওয়াইজ রিপোর্ট কিভাবে বের করতে হয় এটা আমরা দেখব। এই যে এখানে যেরকম আছে ডেট, নেম, তারপরে এগুলোর প্রয়োজন নাই, এগুলোর ডিসকাউন্ট, টোটাল ফ্রাই, তারপর হচ্ছে অ্যামাউন্ট, রিসিভ, ব্যালেন্স, এগুলোর প্রয়োজন। এক্সেল শিটে এগুলোর রিপোর্টটা নিয়ে আসবো, আমরা এটাই সুন্দরভাবে দেখব। এই যে ডেট, সুন্দরভাবে ডেট। আরেকটা জিনিস আছে যেটা এই যে এগুলো আমি পরে বলবো আপনাদের, এই যে এগুলো বিষয় নিয়ে পরে বলবো। অ্যামাউন্ট, ব্যালেন্স, ডেট, ডিসকাউন্ট, ফ্রাই, নেম, এইখানে কিভাবে আসলো এই বিষয়গুলো, একটা একটা করে সিরিয়াল আসলো। এই যে এগুলো যেমন এই যে নেম, ডেট, এই জায়গায় কিভাবে আসলো আমি এটা দেখাবো শেষে। তো তার আগে শুরু করা যাক, চলুন। সো লেট গেট স্টার্ট। তাহলে আমরা প্রথমে শিটে যাই। শিটে যাওয়ার পরে আমরা তাহলে এখান থেকে নেই অল এ কিউ। অল এ কিউ গেলে তাহলে আমাদের হচ্ছে অ্যাডভান্স ফিল্টার চলে আসছে। তাহলে কপি টু অ্যানাদার লোকেশন, এখান থেকে আমরা সিলেক্ট করব নেম। আমরা নেমের তালিকাটা নিয়ে আসবো, এই জন্য দিলাম কুইক রেকর্ড অনলি, এখানে দিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দিলাম, দিয়ে ওকে। দেখেন এখানে চলে আসছে সব, এখানে সব চলে আসছে। মানে এখানে যত কপি থাকুক না কেন, হাজার হাজার কপি থাকুক, কিন্তু এখানে একটা করে আসবে। যদি এখানে একটার যদি 100টা কপি থাকে তাহলে একটা আসবে। 100টার যদি একটা নেম ধরেন এমএসপি, যদি এটার যদি যে কোনো এরকম ধরনের সবগুলো গোলাম রসুল 600 কপিও থাকে তাহলে এখানে একটা আসবে। এরকম ভাবে আমাদের সিরিয়ালে চলে আসছে, মানে সিরিয়ালে ওদের 50টা 55টার মতো হবে, এরকম লিস্ট চলে আসছে। সো তাহলে আমরা শুরু করে দিই। তাহলে এখান থেকে অল এ ভিভি ডাটা ভ্যালিডেশন থেকে অ্যালো দিয়ে লিস্টে এমনি সোর্সে যাব। সোর্সের থেকে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে একটা ড্রপ ডাউন মেনু তৈরি হবে। আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করে ফেললাম, এই যে ড্রপ ডাউন মেনু তৈরি করে ফেললাম। আমরা এখানে দেই নেম দিলাম, এখানে একটা কালারও দিলাম, এই কালারটা দিলাম, ওকে। তাহলে এখান থেকে আমাদের আরেকটা যে কাজটা বাকি আছে, সেখানে একটা ইয়ার বসাবো, অল এ ভিভি ডাটা ভ্যালিডেশন মেনু। এখান থেকে লিস্ট থেকে সোর্স থেকে আমাদের সালগুলো বসাই দিব, 2016, 2017, 2018, 2019, 2020 সাল পর্যন্ত আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করে ফেললাম, ওকে। 16 সালটা সিলেক্ট করলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, কালারটা দিয়ে দিলাম। আবার এখান থেকে মাসগুলো লিখবো, জানুয়ারি। একটা লেখার পর আমরা যদি এইভাবে টান দিয়ে নিচের দিকে এভাবে নিচে আসি, তাহলে আমাদের অটোমেটিক সব মাসের নামগুলো চলে আসবে। একটু কালার দিই, ওকে। নিচে একটা টোটাল মেনুটা দিয়ে দিই, টোটাল বার, ওকে। কালার দিয়ে দিলাম, তাহলে আমাদের মূল কাজে চলে যাই। তাহলে এখান থেকে দিব ইকুয়াল, তারপর হচ্ছে সামিফস, রাইট parenthesis, ফ্রাই, কমা, নেম, কমা, লিস্ট থেকে একটা F4, কমা, ডেট, কমা, ডাবল কোট, রাইট গ্রেটার দেন ইকুয়াল, ডাবল কোট, সরি 1 ডাবল কোট, %। তারপর আমরা দিব এই যে মাস সিলেক্ট করলাম, F4, 1 2 3, %, ইয়ার, F4, 1 2, কমা, তারপর হচ্ছে ডেট, কমা,
ডাবল কোট লেফট লেস দেন ইকুয়াল ডাবল কোট and percent সরি আমরা এটা কপি করব কন্ট্রোল সি কপি করে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম আমাদের কাজ শেষ আমরা এখানে যে চেঞ্জ করব এটা গ্রেটার দেন ডাবল কোট and percent amount EOMONTS amount left parenthesis ডাবল কোট উঠে দিব এখান থেকে 0 this month 0 next month 1 double parenthesis okay any problem date একটা উঠে যাবে এন্টার তাও হইছে না এখান থেকে একটা ডেট উঠে যাবে এবার হয়েছে দেখুন কত সুন্দরভাবে রেজাল্ট বের হয়ে আসছে 2016 সাল জানুয়ারি মাস এই পার্টি ফিশ শেয়ার পার্টি তাহলে ওনার রেজাল্ট এই তো তাহলে আমরা সবগুলো বের করব তাহলে আমরা কি করব একটু টান দিয়ে এভাবে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেব ডিসকাউন্ট CUNTS ডিসকাউন্টস তারপরে হচ্ছে এখান থেকে বি দেব কারণ এই যে সালটা সি এর ঘরে চলে গেছে এই জন্য এটাকে বি দিয়ে দিলাম মানে বি এর ঘর এই যে বি ঘর দিয়ে দিলাম এই যে বি4 তাহলে এখানে বি দিলাম সি আগে ছিল বি দিয়ে দিলাম মানে সির ঘর চলে আসছিল তাহলে এটা এখানেও চেঞ্জ করতে হবে এই জায়গায় এটাও যদি আমরা বি দেই বি4 এই যে বি4 বি এই ঘরটা বি তাহলে এখানে 4 তাহলে আমরা বিটা চেঞ্জ করে সিটা চেঞ্জ করে বি করে দিলাম এন্টার আমরা পরে রেজাল্টটা দেখব সব কাজটা শেষ করি তাহলে টোটাল ফ্রাই TOTAL টোটাল ফ্রাই আবারও সেম ডির ঘরে চলে আসছে দেখেন এই যে ডির ঘরে চলে আসছে ডির ঘরে আসার কথা না সেখানে চলে আসছে এই জন্য ডিটা চেঞ্জ করে এই যে বির ঘরে এই যে বিটা এখানে বসাই দেব বি দেখেন কত সুন্দর এরপরে আমরা চলে যাই এখানে এটা তুলে দিলাম বি দিয়ে দিলাম তারপরে এন্টার দেখেন রেজাল্ট চলে আসছে তারপরে অ্যামাউন্ট সেম এখানেও সেম অ্যামাউন্ট AMOUNTS অ্যামাউন্টস তারপরে এখানেও সেম চলে আসছে দেখেন ইর ঘরে চলে আসছে এই যে ইর ঘরে আসার কথা না এখানে থাকার কথা এই যে ইয়ারের ঘরে থাকার কথা এখানে চলে আসছে আমরা এখানে দিব বি তারপরে এখানে আসি বি এন্টার ওকে হচ্ছে রিসিপ্ট এখানে লিখব রিসিপ্ট তারপরে এখান থেকে আবার সেম কাজ এখান থেকে বি দিব তারপরে সেম কাজ এখান থেকে বি দিব এন্টার দেখুন কত সুন্দরভাবে রেজাল্টটা চলে আসছে এরপরে দেব ব্যালেন্স LNC ব্যালেন্স হ্যাঁ সেম কাজ এখান থেকে বি আবার এখানে যাব এখান থেকে বি সবগুলো আমাদের কাজ শেষ এখন যেটা করব ডাবল ক্লিক করব সবগুলো রেজাল্ট চলে যাবে বুম দেখেন সবগুলো চলে আসছে এখান থেকে আমরা একটা বর্ডার দেই অর্ডার দিলাম বর্ডার ওকে তারপর আমরা যেটা করব হচ্ছে টোটালটা দেই টোটালতে দিল অল্টার প্লাস ইকুয়াল দেখুন আমাদের রেজাল্ট চলে আসছে গ্র্যান্ড টোটাল ওকে সেভ তাহলে এখন দেখুন জাদু ম্যাজিক দেখুন ম্যাজিকটা দেখুন কি রকম ম্যাজিক কত সুন্দর
এখান থেকে আমরা নেম চেঞ্জ করে ফেলি। দেখুন নেম নয়ন ফিশ, দেখুন এগুলো চেঞ্জ হয়ে গেছে সব। আবার এখানে দেখি আবু সাইদ চেঞ্জ হয়ে গেছে সব। আবার দেখুন জাদু ম্যাজিক, ম্যাজিক দেখুন এমএস ফিশ, দেখুন এমএস ফিশ চেঞ্জ হয়ে গেছে সব রেজাল্ট। এখানে দেখুন গোলাম রসুল চেঞ্জ হয়ে গেছে সব। আবার ইয়ার চেঞ্জ করব, আবার ইয়ার চেঞ্জ করি, দেখুন 2016 সাল 17 সাল দেখুন সব চেঞ্জ হয়ে গেছে। 2018 সাল সব চেঞ্জ হয়ে গেছে। 2019 চেঞ্জ হয়ে গেছে। 2020 2020 ওনার কোনো প্রোডাক্ট কেনা নেই বা কোনো। পরে হচ্ছে আবার চেঞ্জ করি, দেখুন কত সুন্দর ম্যাজিক। এরপরে দেখুন ইদ্রিস সানা, এরপরে দেখুন সিতারা, সিতারা এন্টারপ্রাইজ, দেখুন কত সুন্দরভাবে ম্যাজিক জাদু হয়ে গেছে। এটা হচ্ছে পার্টি, এরপর হচ্ছে সাল, এরপর হচ্ছে মাস। তাহলে এই পার্টি সততা এন্টারপ্রাইজ, সততা এন্টারপ্রাইজ 2016 সালে কোন মাসে কতটা পোনা কিনেছে, তারপরে ডিসকাউন্ট পাইছে কত, তারপরে হচ্ছে টোটাল ফ্রাই কত, ওনার অ্যামাউন্টস কত, রিসিভ কত, উনি টাকা দিছে কত, উনি ব্যালেন্স আছে কত, এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে এখানে যে এটা কিভাবে আসলো, এই যে এখানে এই যে ফ্রাইটে লেখার সঙ্গে সঙ্গে কিভাবে আসলো, তারপর নেম, এগুলো কিভাবে হলো এটা তো বলা হয়নি। তাহলে এই জিনিসটা হচ্ছে এখান থেকে আসছে। আপনাকে যেটা করতে হবে, এই প্রথম শিটে যাইতে হবে, তাহলে এখানে যে এইভাবে সিলেক্ট করতে হবে, করার পর এখানে আপনার ডেটটা লিখতে হবে, ডেট লিখে এন্টার দিলেই এটা হয়ে গেল, মানে এটা ফিক্সড হয়ে গেল, এখানে থেকে যাবে। আপনি যে শিটেই যান না কেন তখন শুধু আর এই পেজে আর আসতে হবে না দ্বিতীয়বার। আপনাকে এখানে শুধু এই ডেট তারপরে নেম এভাবে প্রত্যেকটাই লিখবেন। লেখার পরে আপনার শুধু ওই নেমটা লিখে দিলেই হবে, ইন্ডিভিজুয়াল পেজে আর বারবার যেতে হবে না। এটা আজকে ছিল এটাই। এটা সুন্দরভাবে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা সুন্দরভাবে এটা বুঝতে পারবেন এবং আপনিও এটা করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। I hope you fall useful. Thanks for watching.